এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কোরাল মাছ কীভাবে রান্না করে সেইটা দেখাবো। সর্বপ্রথম কোরাল মাছটা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপর আপনারা কড়াইতে একটু তেল দিবেন। তারপরে এখানে আছে পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। এইটা আপনারা বাদামি করে ভেজে নেবেন। বাদামি না নিলেও হালকা বাদামি। দেখেন সবাই আমরা কীভাবে কোরাল মাছ রান্না করছি, এটা ফলো করেন। আপনারা এই পেঁয়াজটা একটু নরম করার জন্য ফার্স্টে লবণ দিবেন। দেখুন আমি কীভাবে রান্না করছি। এটা ভাজতে হচ্ছে আপনার হালকা বাদামি কালার যখন আসবে তখন একটু এইবার আপনারা দেখেন পেঁয়াজটা কেমন হালকা একটু নরম হয়ে আসছে। এর ভিতরে আপনারা এক স্পুন রসুন, আগে হাফ স্পুন পরে হাফ স্পুন, পুরো 1 স্পুন রসুন, 1 স্পুন আদা, আগে 1 স্পুন আদা পরে হাফ স্পুন। এইবার তার মানে আপনারা 1.5 স্পুন আদা আর 1.5 স্পুন রসুন দিবেন এর ভিতরে, দেওয়ার পরে এবং মশলাটা কষাতে থাকবে। আদা রসুন যখন গন্ধটা একটু কমে যাবে কষাতে তারপর আপনারা এটার মধ্যে এই দেখেন আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজটা আরেকটু নরম হয়ে আসে। এইবার এটার ভিতরে আপনারা এটার মধ্যে 1/4 স্পুন জিরে, হাফ স্পুন হলুদ, 1/4 স্পুন ধনিয়া গুঁড়া। এটাকে ভালো করে কষাতে থাকবেন। হালকা একটু কষানো করে এইবার আপনারা মাছটা এটার মধ্যে দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের কোরাল মাছ, বাংলাদেশের যেটা বলে ভেটকি মাছ। এই মাছটা আপনি যদি সুন্দর করে রান্না করতে পারেন খুবই সুস্বাদু থাকবে। শুধু একটু ধৈর্য সহকারে আপনারা রান্না করবেন,
এবং চেষ্টা করবেন সুন্দরভাবে দেখার। যেভাবে আমি রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন এমনি ভালো লাগবে খেতে। শুধু একটু চেষ্টা করবেন ভালো করে রান্না করার। মাছটা নিচে যাতে না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে দেবেন কষানোর জন্য। এই কোরাল মাছটা কখনোই ভাজা যাবে না। কোরাল মাছটা আপনারা সবসময় কষাই রান্না করবেন, খেয়ে দেখবেন কষাই রান্না করে খুব টেস্ট। এটার মধ্যে আমি তো আপনার মরিচের গুঁড়া দিই নাই, এখন হাফ চামচ কি যে যেমন খান সেইভাবে মরিচের গুঁড়া দিবেন। কোয়ার্টার স্পুন মরিচ। এইবার এটার ভিতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি রান্না করছি আপনার 4 টুকরা মাছ, 1 টুকরা 2 টুকরা 3 টুকরা 4 টুকরা মাছের জন্য কোয়ার্টার চামচ ধনিয়া গুঁড়া, কোয়ার্টার চামচ জিরার গুঁড়া, হাফ স্পুন হলুদ, 1.5 স্পুন গার্লিক পেস্ট, 1.5 স্পুন জিঞ্জিরার পেস্ট আর কোয়ার্টার চামচ সল্ট। এই সব দিয়ে একসঙ্গে আপনারা এইভাবে সুন্দর করে কষায় নেবেন। এইভাবে কষায় নেবেন টমেটো দিয়ে। আমাদের অনেকটা কষানো শেষ হয়ে আসছে। এটা কষানো হোক। এবার আমরা আমাদের নাতনিটাকে আপনাদের দেখাই। এটা কষানো এর ভিতরে হয়ে যায়। এইবার দেখেন আমাদের নাতনিটা, ওইদিকে মাছটা কষাতে দিয়ে আপনাদের আমাদের নাতনিটা দেখাতে আসছি। দেখেন সে তাকায় তাকাইয়ে দিন দুনিয়া দেখবে, এমন অলস যে নিচেও নামে ঘুরবে না একটু। বুঝছেন? লেলা লেলা একটু তাকাও। এই দেখেন, এ তো আমার সাহেবের সঙ্গী। সে সারাক্ষণ ওকে আদর করবে, কখন খাওয়ানো হইলো না হইলো এগুলি সব সময় খেয়াল করবে। আর আমি যদি একবার ওর দিকে নজর না দিই কিংবা খাবার না দেয় তাহলে তো তাদের মেজাজ খারাপ, দুজনেরই, নানা নাতনির দুজনেরই মেজাজ খারাপ হয়ে যায়। এই যে এবার ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমাদের মাছটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি করা হয়ে গেছে। দেখেন, তারপরে ঝোলের পানি আর একটু কমে গেলে আপনারা সার্ভ করবেন। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।